আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আমি জানি আপনাদেরকে ভালো থাকতে হবে, তার কারণ দেবাশিস মুখার্জির অনুষ্ঠান যারা দেখবে আমি চাইবো তারা ভালো থাকবে, কেন আপনাদের সাথে আমার অনেক কথা আছে, অনেক দেখা করার ব্যাপার থাকে। ভালো থাকবেন, ভালো থাকলে খুব খুশি হয়। আপনারা হয়তো ভাবছেন অনুষ্ঠান করি বলে কথা বলছি, না, এরকম কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে অনুষ্ঠান করছি বলে বলছি না, কেন এই জন্য বলছি মানে আমি ভেতর থেকে তৈরি মানুষটাই ভাবি। হ্যাঁ, কিন্তু একটা কথা, অ্যাস্ট্রোলজারের মধ্যে অনেক ক্ষুদ্র অ্যাস্ট্রোলজার আমি, মানে আমি যা বলবো শেষ কথা এটা নয়, নেভার, কখনো হতে পারে না। যেটা আমি বলবো সেটা আপনাকে মানতেই হবে। ভালো থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠুন, তাড়াতাড়ি স্নান টান করুন, আগে ঘরটর পরিষ্কার করে স্নান করুন, স্নান টান করে সবাইকে বাড়ি থেকে তুলুন, যারা পড়ে পড়ে ঘুমাচ্ছে তাদের গায়ে জল ঢেলে দিন, ঢেলে তুলুন, ওঠান, উঠিয়ে তাদেরকে স্নান টান করিয়ে হই হই করে সবাই মিলে বসে, একদম বেশি কিছু না, সবাই মিলে একটু পরিষ্কার ড্রেস পরে, নতুন পরতে হবে এর কোনো মানে নেই, পরিষ্কার ড্রেস পরে দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা বলে উচ্চারণটা করুন, করে প্রণামটা করতে দিন। এবং বাড়িতে যারা প্যারেন্টস আছেন, মা বাবা আছেন, তারা ওই প্রদীপ থেকে হাতটা নিয়ে সুন্দরভাবে ছেলে মেয়েদের মাথায় দিয়ে দিন, যাতে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হয়। চণ্ডী এমন একটা জিনিস, চণ্ডীপাঠ বলেছি আপনাদের আগের অনুষ্ঠানে, চণ্ডীপাঠ এমন একটা জিনিস, আমাদের পৃথিবীতে যত বড় প্ল্যানেট থাক, সব থেকে প্ল্যানেটের বড় ভয়ানক প্ল্যানেট ছিল মহিষাসুর। মহিষাসুরের উপরে কোনো প্ল্যানেট ছিল না, এত ভয়ঙ্কর ছিল। মহিষাসুর বধ করেছে বলে কিন্তু চণ্ডীতে রূপান্তরিত হয়েছে। সেই চণ্ডী কিন্তু আজকে আমাদের সারা পৃথিবীতে জাগরণ করে রেখেছে চণ্ডীপাঠ। এই চণ্ডীপাঠ যে বাড়িতে অরিজিনাল হয়, অনেকের বাড়িতে আছে চণ্ডীপাঠ হয়, সে দেখা যায়, আমি দেখেওছি, গুড় 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 কী পড়ছে ভগবান জানে। চণ্ডীপাঠের মতন হবে। চণ্ডীপাঠ করলে লোকে বুঝবে, ব্রহ্মবাচ মার্কেন্ড পুরাণ কথিত কথা, লাস্টে উচ্চারণের প্রত্যেকটা স্তব্ধ, যতগুলো শব্দ তরঙ্গ বাজবে, শব্দ একদম বাজবে ঝটঝট করে, পাশে যারা বসে শুনতে পাবে চণ্ডীপাঠ হচ্ছে। যেমন আমাদের, আমি তো বলবো এক প্রকার ভগবান, এক প্রকার উনি হচ্ছেন সাধনায় সিদ্ধিলাভ করে গেছিলেন, উনি একমাত্র বোধহয় দেবী দুর্গার আসল সন্তান হয়ে গেছিলেন, যিনি আমাদেরকে শুনিয়ে গেছেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, যিনি চণ্ডীপাঠ শুনিয়ে চলে গেছেন। আজও কিন্তু বছরে ওই দিনটা কিন্তু আমরা আজও অপেক্ষা করে থাকি, একই ভয়েস, একই আওয়াজ শোনার জন্য বসে থাকি, যে কখন উনি ওনার আওয়াজটা শোনাবেন, সেই দেবী দুর্গার বন্দনা, এই যে আওয়াজটা, এই আওয়াজের জন্য আজও বসে থাকি শোনার জন্য। তারপরে কিন্তু আমরা চেষ্টা করি ওনার দেখা দেখি চণ্ডীপাঠটা ওনার মতো করতে পারি কি না, কিন্তু ওনার মতো করতে পারি, ওনাকে কিন্তু অনুকরণ করতে পারি না, ওনাকে নকল করতে পারি না, কেন উনি আশীর্বাদ পেয়েছিলেন দেবী দুর্গার, আমার যতটুকু মনে হয়, যার জন্য ওনাকে আমরা স্মরণ করি, আজও প্রণাম করি। শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, উনি যেখানেই থাকুন না কেন, উনি খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, উনিও আমাদেরকে একটু আশীর্বাদ করুন, যেন আমরা ওনার কথায়, ওনার চলার পথে চলে, বা ওনার চণ্ডীপাঠ যে আমাদের কানে আসলে আমাদের যেন ব্রহ্মধ্বনির মতো আমাদের মস্তকে কাজ করে, আমরা যেন সুস্থভাবে বাঁচতে পারি। সুতরাং চণ্ডীপাঠ আপনারা যখন করবেন, বাড়িতে বসে কোনো পুরোহিতকে করাবেন, একটু দয়া করে বলবেন যেন আওয়াজটা এমনভাবে বলে যেন আপনারা শুনতে পান পরিষ্কারভাবে, ভালো লাগবে তাতে। হেলে দুলে চণ্ডীপাঠ করাবেন না, রাত্রিবেলা চণ্ডীপাঠ করবেন না। চণ্ডীপাঠের পর অ্যাকচুয়ালি আমরা যেটা করি, চণ্ডীপাঠের পর হোম, আমি যেমন প্রত্যেকদিন সকালবেলা উঠে যেমন ব্রহ্মমুহূর্ত যেটা হয় সেখানে চণ্ডীপাঠ করি, চণ্ডীপাঠ করে দেবী দুর্গার হোমটা সারি, হোম সারার পর তারপর কিন্তু আমার স্বস্তির, তারপর আমি চিন্তা করি কী করব না করব। কেন, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, আজকে যে সুন্দর আমি জামা কাপড় পরে এত আপনাদের সামনে বসে আছি, একটা টাইমে জামা কাপড় পরে বুঝতাম না, একটা টাইমে যে চেহারা ছিল আমার, সেটা অবশ্য আগের একটা অনুষ্ঠানে আপনাকে দেখিয়েছিলাম, যেটা পুজো দেখলেন আপনার হরিদ্বারের, যেটা কুম্ভের মেলায় পুজোটা হয়েছিল, সেই দিকে ঠিক ওই স্টাইলে আমি থাকতাম, কিন্তু তৎক্ষণ কিছু পুজোর বাইন্ডিংসে ছিলাম। পরে দেখলাম যে এই যে পোশাকটা, লাল পোশাক, গেরুয়া পোশাক, কালো পোশাক, এই পোশাকটা পরেছি, এই পোশাকটা আমি আমার ইচ্ছা করে পরেছিলাম, পরে থাকতাম তখন আমি, কিন্তু পরে চিন্তা করলাম যে এই পোশাকটা দেখিয়ে লোককে ঠকানো হচ্ছে, লোককে চিটিংবাজ বলা হচ্ছে, লোককে ধাপ্পাবাজ বলা হচ্ছে। তারপরে এমন হয় কি বলুন তো, ওই পোশাক এখন রাস্তায় পরে চললে, আগে যেমন প্রণাম করতে, এখন উল্টো হয়ে গেছে, এখন ছোটো ছোটো বাচ্চারা বলে যে ওই একটা বাজে লোক যাচ্ছে, তার মানে কতটাভাবে ব্যবসায়িক রূপে পোশাকটাকে নেওয়া হয়েছে। সেদিন আমি চিন্তা করলাম যে পোশাকটা পরলে যে আমাদের ব্যবসায়ী হওয়ার আমার দরকার নেই। কী দেখাতে চাই পোশাকটা পরে, আমি বড় মহান সাধক না, কী দেখানোর আছে আমার? তাহলে চলো পুজোর সময় পোশাকটা পরবো, বাকি সময় পরবো না, দ্যাট মিনস আমি সেভাবেই আছি। কারণ আমি তো সন্ন্যাস নিইনি, অ্যাকচুয়াল বড় কথা সন্ন্যাস নিইনি। আর হ্যাঁ, পুজো 10-12 বছর বয়স থেকে যে পুজো করি, আজও সে পুজো করে আসছি। ঘরানা আমাদের, পুজোর ঘরানা জন্ম আমাদের, একটা ঘরানা বলে একটা কথা আছে, সেই জন্ম আমাদের। আমরা দশমহাবিদ্যা, অষ্টাদশ মহাবিদ্যা, এমনকি আজকের ডেটে দেখবেন সবাই দশমহাবিদ্যা নাম নিয়ে বলে, দশমহাবিদ্যার পুজো করছি, দশমহাবিদ্যার পুজো করছি, অনেকের কাছে শুনেছি আমি। বাট আমি কারোর সাথে কোনো তর্ক যেতে রাজি না, কেন কি আমার ভালো লাগে না তর্ক করতে। আমি বুঝতে পারছি যে উনি ভুল বলছেন, উনি ঠিক বলছেন না, কিন্তু মনে মনে বলি মূর্খ ব্যক্তি ততক্ষণই ভালো লাগে যতক্ষণ কথা না বলে ভালো।
কিন্তু তারপরেও তো আজকের দিনে একটা ব্যাপার দেখছি না, যে জিনিসটা আপনারাও দেখছেন, ফলো করুন, আপনারাও দেখছেন, আমিও দেখছি, অবিদ্যান সর্বত পূজ্যতে বিদ্যান সর্বত অপূজ্যতে। সুতরাং এখন আমাদের চুপ থাকাটাই ভালো, যে যা বলছে হ্যাঁ ওটাই ঠিক। যদি বলে ইলিশ মাছ ঘরে চৌবাচ্চা করেও মানুষ করা যায়, মেনে নিতে হবে হ্যাঁ বাবা ইলিশ মাছ চৌবাচ্চা করে মানুষ করা যায়। তর্ক করতে গেলে অনেক তর্ক করবেন, পারবেন না আপনি। সুতরাং যার জন্য আমি পুজোর টাইমে ওই পোশাক, বাকি সময় এই নিয়ে শান্তিতে আছি, ভালো আছি। আপনারাও ঠিক এইভাবে মেনটেন করুন, কোনো কিছু না, পুজোর টাইমে পুজো করুন। আর হ্যাঁ, সারাদিন আমি মা যারা কাকা কাকিমা জেঠিমা দেখছেন, একটা কথা বলি, শরীরকে কষ্ট দিয়ে সকাল থেকে আপনারা বিনা খাবার খেয়ে, সকাল থেকে বেলা 12টা অবধি না খেয়ে ঠাকুর ঘরে পুজো দেওয়া কোনো মানে হয় না, যুক্তিহীন এটা। এতে আপনাদের গ্যাস্ট্রিক আলসার হতে পারে, অ্যাসিডিটি প্রবলেম হতে পারে। শরীরটাকে বাঁচান। একটা মন্দির, দেহটা একটা মন্দির, মন্দিরটাকেও ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, তবে তো আপনি চলতে পারবেন। আপনার দেহটাকে আপনি মেনটেন করছেন না, বাইরের মন্দিরটা কী করে মেনটেন করবেন? তো ওটা মেনটেন করুন। দুর্গাপুজোর সময় বলেছি আমি কি একটা প্রদীপ জ্বালাতে, নবরাত্রিতে প্রদীপ জ্বালাতে। নবরাত্রিরে প্রদীপ জ্বালবেন, নবরাত্রিরে প্রদীপ জ্বললে আপনাদের মনের মধ্যে একটা বিরাট শান্তি জিনিস আসবে। এই যে আজকে অনুষ্ঠানটা দেখেন আপনারা, এই টোটকা টিপসগুলো বলি, এই নবরাত্রির মধ্যে একটা ভালো টিপস আপনাদেরকে বলছি শুনুন। যারা যারা নবরাত্রিতে প্রদীপ জ্বালবেন, তারা একটা থালার মধ্যে, আরতির থালা, যে থালার মধ্যে দিয়ে আরতিটা করবেন মাকে, আরতির থালা কিন্তু গুছানো জিনিস থাকা চাই, যেরকমভাবে আমরা রেখেছি সাজিয়ে। আরতির থালা একদম সাজিয়ে আমি তৈরি করেছি, তার মধ্যে গুছানো জিনিস, ঘণ্টা থেকে আরম্ভ করে সমস্ত আছে। ওর মধ্যে যা যা জিনিস দেওয়ার, যে যা দ্রব্য দেওয়ার, সে দ্রব্যগুলো ওর মধ্যে দেওয়া হবে, দেবেন। দেওয়ার পর ওর মধ্যে একটু আতপ চাল, একটু মেটে সিঁদুর রাখবেন। আর যত প্রদীপ জ্বালছেন, প্রদীপটা জেলে যখন প্রদীপটা নিয়ে কিন্তু, যে নবরাত্রির প্রদীপ কিন্তু স্থানান্তরিত করবেন না, জ্বালিয়ে দিয়ে এক জায়গায় রেখে দেবেন, ওটা দিয়ে কিন্তু নড়ি আরতি করবেন না। আর সব থেকে বেটার আরতিতে যখন আপনারা মাকে আরতি করছেন, তখন একটা কাজ করুন, থালার মধ্যে কোনো একটা পাত্র নিয়ে তার মধ্যে একটুখানি কর্পূর রেখে, কর্পূর জেলে থালাটা তুলে মাকে আরতি করুন, সমগ্র দ্রব্য দিয়ে মাকে আরতি করুন, যে আরতির মতো আরতি হয়। এবার ওই প্রলেপটা নিয়ে সবার মাথায় দিয়ে দিন, অসুস্থ মানুষ ভালো হয়ে যাবে। ছেলে মেয়েদের মাথায় আশীর্বাদ দিন, দেবী দুর্গার কৃপাতে অসাধারণ ভালো হবে। আর দেবী দুর্গার সঙ্গে সংমিশ্রণ, দেবী দুর্গা কাকে, এরা একে অপরকে, আপনারা জানেন সিঁদুর খেলা যেমন হয় দশমীতে, ঠিক এই টাইমে দেবী দুর্গার মধ্যে সিঁদুর খেলা একটা ব্যাপার রয়েছে। সিঁদুর খেলতেন পুজোর সময় নবরাত্রিতে কারা সিঁদুর খেলেন নবরাত্রিতে সিঁদুর খেলেন হে মা শ্যামা, দেবী মা কালী, দেবী দুর্গা, দেবী মা কামাখ্যা, এরার একই রূপ, অথচ একই রূপে অভ্যন্তরীণ থেকে আলাদা আলাদা বিভাজন হয়ে গিয়ে একে অপর আলাদা আলাদা হয়ে গিয়ে একে অপরকে সিঁদুর খেলায় মার্জনা থাকেন, একে অপরকে সিঁদুর খেলার মধ্যে নিজেদের মেতে থাকেন সিঁদুর খেলায়। সেই জন্য বলি, মেটে সিঁদুর আর আতপ চাল অবশ্যই রাখবেন। দেবী দুর্গার পায়ে মেটে সিঁদুর একটু আতপ চাল দিয়ে, সেই বাড়িতে আমার দিদিরা, বোনেরা, বৌদিরা, মায়েরা যারা সিঁদুরটাকে প্রচণ্ড ভালোবাসেন, তারা ওই সিঁদুরটা কপালে একটুখানি টাচ করাবেন, একটু কপালে টাচ করাবেন। আপনারা দেখবেন অক্ষয় অমর থাকবে ঠাকুরের আশীর্বাদে। অমর বলতে পারি না, অক্ষয় থাকার ঠিকবে না। আমার তো এটা প্রেরণা, আমি চাই শাঁখা সিঁদুর আপনাদের সারা জীবন বজায় থাক, করুন। আর যতক্ষণ মায়ের কাছে বসে আপনারা প্রার্থনা করবেন, আপনার বাড়ি ভালো থাকবে, আপনার বাস্তুদোস্ত থাকবেই না। যে ঘরে পুজো পার্বণ হবে, সে ঘরে যদি ঠিক মেনটেন করে করা যায়, যদি অ্যান্টিক পিরামিডস বসানো যায়, সবগুলো মেনটেন করা যায়, তাহলে সে ঘরে বাস্তুর প্রবলেম থাকে না। আর ঠিক এই টাইমটা আমি বলবো পারদের শিবলিঙ্গ নিয়ে আসতে। তার একটা কারণ হচ্ছে, পারদের শিবলিঙ্গ এই জন্য আনবেন, দেখবেন দেবী দুর্গাকে অস্ত্র দিয়ে লাস্ট যিনি সাজিয়েছিলেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, যেটা দিয়ে অসুর বধ করেছিলেন হাতে করে এইভাবে, সেটা হচ্ছে কি ত্রিশূল। শেষ অস্ত্র দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, যার জন্য দেবাদিদেব মহাদেবের এমন একটা আভ্যন্তরীণ শক্তি আছে। আপনি শিবলিঙ্গ যদি 100টা শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গ পুজো দেন, যে ফল পাবেন, আপনি একটা পারদের শিবলিঙ্গ পুজো দিলে তার 10 গুণ সমান ফল পাবেন আপনি। যার জন্য আমি কেন বলি পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন। এই পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখলে দেবাদিদেব মহাদেবকে সাক্ষাৎ বাড়িতে রাখা সমান হয়। তার কারণ হচ্ছে, এই দুর্গাপুজো নবরাত্রিতে হাজার হাজার পারদের শিবলিঙ্গ পুজো হবে। যদিও আমি সেই সময়টা ঋষিকেশে থাকতে পারবো না, বা সব সময় করতে পারবো না, প্রত্যেকটা যে করতে পারবো এটা আমি বলতে পারি না, কেন আমাকে নবরাত্রিটা কলকাতায় আসতে হয়, আপনাদের সঙ্গে দেখা করতে হয় সবার সাথে একবার। বছরে কতবার কোথায় থাকি না থাকি জানি না, এই টাইমটা একবার চেষ্টা করি যে এসে একটু যদি দেখা হয়। আর একটা জিনিস হচ্ছে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টের একটা ব্যাপার হচ্ছে কি, যেটা প্রত্যেকটা বারে ছিল, এবার একটা জিনিস আছে যে অ্যান্টিক পিরামিড, অষ্টলক্ষ্মীর চৌকি, হনুমান চৌকি, পাকুয়া মিরর, ভোজপাতার যন্ত্র, আরতির থালা, অষ্টলক্ষ্মীর প্রদীপ, যারা যারা কিনবেন তাদের জন্য একটা বিরাট একটা আকর্ষণীয় একটা অফার রয়েছে, যেটা 2000 টাকার ওপরে যদি কোনো জিনিস কেনেন, একটা ফ্রিতে মূর্তি পাবেন, বিনামূল্যে একটা মূর্তি দেওয়া হচ্ছে। মূর্তিটা কার মূর্তি, কী মূর্তি বলতে পারবো না। কারোর ভাগ্যে মা লক্ষ্মীর মূর্তি পড়তে পারে, কারোর ভাগ্যে প্রভু গণেশের মূর্তি পড়তে পারে, কারোর ভাগ্যে হনুমানজির মূর্তি পড়তে পারে। সেটা যা পড়বে সেটা আপনাকে মেনে নিতে হবে। এটা আপনারা পুরো বিনামূল্যে পাবেন। নবরাত্রে
একদম এই টানা চলবে দিওয়ালি অবধি, কালী পুজো অবধি, নবমী অবধি চলবে, তারপর হয়তো 2 দিন বন্ধ থাকবে, লক্ষ্মী পুজোর পর আবার খুলবে একদম দিওয়ালি অবধি। আপনারা একদম সকালবেলা 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকবে, যখন ইচ্ছে আপনারা এসে কিনে নিয়ে যেতে পারেন। আমি থাকি না থাকি আপনাদের কোনো দরকার নেই, আপনারা আসবেন, দেখবেন, পছন্দ করবেন, কিনবেন, নিয়ে চলে যাবেন। আর একটা জিনিস প্রদীপ আছে, যারা আর 2 রকম প্রদীপ, যেমন অষ্টলক্ষ্মীর প্রদীপ আছে, আর একটা কিন্তু কুবের প্রদীপ আছে, ছোট কুবের প্রদীপ। কুবের প্রদীপটা ছোট্ট মতন প্রদীপ, এইটুকু প্রদীপ। যাদের ঠাকুরের জায়গা ছোট তারা কুবের প্রদীপটা নিয়ে যেতে পারেন। যদিও কুবের প্রদীপ খুব বেশি একটা নেই, তবুও কুবের প্রদীপ নিয়ে যেতে পারেন, সেটাও জ্বালাতে পারেন। কুবের প্রদীপ জ্বালালে কী হয় জানেন? কুবের যেমন সিদ্ধলাভ করেছিল ধনদা দেবীর, কুবেরের প্রদীপ জ্বাললে আপনারা ধনদা দেবীর জপটা করতে পারবেন। ধং হিংসির অতি প্রিয় সাহা, এই জপটা করলে কুবের যেমন এই প্রদীপ জ্বালিয়ে মাকে আরাধনা করেছিলেন। আপনারা আরাধনা করার তো সময় পাবেন না, অন্তত ওই কুবের প্রদীপটা জ্বালান বাড়িতে। জ্বালালে বাড়িতে আপনাদের শারীরিক অবস্থা, দেনা যাদের আছে, অষ্টলক্ষ্মীর প্রদীপ আর এই প্রদীপটা যদি নবরাত্রি জ্বালান, আমি আই হোপ, আমি আশা করব বা আমি জানি আগেও যেটা হয়েছে এখনও সেটা হবে, অসংখ্য দেনা থেকে মুক্তিপ্রাপ্তি হবে আপনাদের, অনেক দেনা থেকে নেমে যাবেন আপনারা, মনের বাসনা পূর্ণ হবে। আর বড় কথা হচ্ছে নবরাত্রি যদি প্রদীপ জ্বলে, না হওয়া কাজ কিন্তু হবেই, একটা মেনে রাখুন আপনি, না হওয়া কাজ হবে। তারপরে যত পুজো আমার চলছে পরপর পুজো, যার যা শত্রুতার জন্য, মামলা মোকদ্দমার জন্য, দেবী বগলামুখী যন্ত্রম, যেসব যন্ত্রমগুলো আমাদের ভাই বোনেদের বিয়ে হচ্ছে না, যার জন্য যে হচ্ছে না তার জন্য রীতিমতন অরিজিনাল মা কামাক্ষার কুমারী পুজো করে সেই যন্ত্রম, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তাদের জন্য বলবো ক্রিস্টাল প্ল্যান্টটা স্বস্তিক পিরামিড দোকানে রাখুন। আমি বারবার প্রত্যেকটা বছরকে বছর বলে আসি, আজও বলছি দুর্গাপুজোর আগে। আর দুর্গাপুজোর আগে আমি আপনাদেরকে এমন বলবো যাতে আপনারা এটা ভাববেন না কি আমি ব্যবসায়িক চরিত্রে কথা বলছি, আপনারা না নিলেও কিছু আমার যাবে আসবে না, তবুও বলবো সামান্য পয়সা, বহু টাকা নষ্ট করে হাতে গোটা গাদা পাথর না পড়ে আপনারা একটা স্বস্তিক পিরামিড, একটা ক্রিস্টাল প্ল্যান্ট রাখুন। ক্রিস্টাল প্ল্যান্টের কালারিং ফুল, কালারের মধ্যে কি মজা আছে আপনি জানেন না। সূর্যের যে রং, 7টি রং আছে, রংটা কিন্তু ক্যাপচারও করতে পারো, ক্ষমতার মধ্যে দিয়ে রেখেছে। ও এমন চার্জ করা জিনিস যে চার্জের মধ্যেও কাজ করতে বাধ্য। আপনি যে কোনো আলমারির শোকেসের মধ্যে রেখে দেবেন, ও সূর্য উঠুক না উঠুক, যদি না ওঠে আর ওর মধ্যে যেটা ক্যাপচার করা আছে সেটা আপনাকে স্প্রেড করবে দোকানে, যদি সূর্য ওঠে অটোমেটিক্যালি সূর্যের রে থেকে ক্যাচ করে নেবে। আর যেটা স্বস্তিক পিরামিড সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে পেছনে যেখানে বসছেন, যারা বিক্রি করছেন, যারা অফিসে ফ্যাক্টরিতে বসছেন, পেছনে লাগালে কী হবে, লোকের যে বদ নজরটা সেটা আপনাদের লাগবে না। আর এই বদ নজর তো আজকে আমাদের শেষ করে দিচ্ছে প্রত্যেকটা জিনিসকে। লোকে খারাপ করবে কি, তার আগে নজর দিয়ে শেষ। তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, এই নজরটা দিল, বিয়ে তো হলো কিন্তু শান্তিতে থাকলো কোথায়? এই সব জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। কিছু অসাধু যারা তান্ত্রিক, যারা তন্ত্র সাধনা করে, এই সময়টা ভুলিয়ে ভালিয়ে কিন্তু অনেক ভুলভাল কাজ করবে। আপনি বাড়িতে এটা রাখুন, আপনি বাড়িতে এটা করুন, এই পুজো করুন, ওই পুজো করুন, একদম কোনো কিছু করবেন না। আজকে দেবাশিসদার কথা একটু বিলিভ করুন প্লিজ, একটু শুনুন, একদম দেবী দুর্গার পুজো করুন, ব্যাস। কোনো কারোর পুজো করতে হবে না, আপনার গুরুদেব, নিজের গুরুদেবের পুজো দিন আর দেবী দুর্গার আরাধনা করুন। একদম নবরাত্রির ব্রত কথা পাঠ করুন। নবরাত্রির ব্রত কথা বইটা বাংলায় আমার এখানে পাওয়া যায়, নিয়ে যেতে পারেন। ব্রত কথা পাঠ করুন, নবরাত্রিতে প্রদীপ জ্বালান। আমি কোনো ব্যবসায়িক স্বার্থ নিয়ে আপনাদেরকে বলছি না, নবরাত্রির প্রদীপ জ্বালান। যদি অষ্টলক্ষ্মীর প্রদীপ নেবেন না, মাটির প্রদীপ তো নিতে পারবেন। মাটির প্রদীপ স্ট্যান্ডে রেখে জ্বালিয়ে দিন, তিলের তেল বা দেশি ঘি দিয়ে জ্বালার চেষ্টা করুন, অনায়াসে চেষ্টা করুন একটু। ওই 9টা দিন কত পয়সা আর যাবে? ছোট্ট প্রদীপ নেবেন, কত আর যাবে? 200, 250, 500 ঘি যাবে। ঠিক কষ্ট করে কিনে নেবেন, দিয়ে জ্বালান। যারা অষ্টলক্ষ্মী প্রদীপ কিনতে চাইছেন তারা এখানে এসে আমাদের চেম্বারে কিনে নিয়ে যেতে পারেন। যারা কুবের প্রদীপ চাইছেন কিনে নিয়ে যেতে পারেন। আর যারা বলছেন যে বাড়ির বাস্তুটা দেবাশিসদা ঠিক করবো, বা আমাদের টয়লেট আর কিচেন পাশাপাশি হয়ে গেছে, তার পাশে ঠাকুরঘর, ডেফিনেটলি 99% আপনাদের বাস্তুর দোষ থাকবে। এই বাস্তু দোষের জন্য আপনাদের সমস্ত কাজ 50% হবে, 50% হবে না। এমনকি অনেক ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে ঘর ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে? অন্য জায়গায় চলে গেছে, ফ্যামিলি নিয়ে আলাদা থাকে, অথচ কোনো যুক্তিবিহীন বিরাট বড় অট্টালিকা বাড়ি পড়ে আছে, তবুও ছেলে ওখানে আলাদা চলে গেল। এই যে চলে গেল, কখনো ভেবেছেন কেন চলে যাচ্ছে ছেলে? 2টো কারণে যেতে পারে, এক কান ভাঙার জন্য যেতে পারে, আর দ্বিতীয়ত আর একটা কথা কি বলুন তো, যে বাড়িতে বাস্তুর দোষ থাকে, অকারণে খিচখিচ অশান্তি হয়, সে বাড়িতে মা বাবারাও বিরক্ত হয়ে চান না, দূর বাবা তোরা আলাদা থাক বাবু, তোরা নিজেরা খেয়ে পড়ে ভালো থাক। আর সেই ছেলে বউরাও চায় আমার শ্বশুর শাশুড়ি ভালো না, আমরা আলাদা থাকবো। কখনো ভেবেছেন এই জিনিসটা, এর ব্যাখ্যাটা কী আছে, কেন হবে? দুজনের মধ্যে মনোমালিন্যটা কেন হবে? কোন জায়গায় ঠেকছে, কিসের জন্য ঠেকছে? যেদিনকে এটা বার করতে পারবেন সেদিন দেখবেন আননেসেসারি ঝগড়া আপনাদের, এর কোনো ভিত্তিহীন। তাহলে কি হচ্ছে? তাহলে বাস্তুর উপর থেকে আপনার নেগেটিভ এনার্জি গ্রো করছে, যার জন্য দুজনকে দুরকম তরঙ্গে ফেলে দিচ্ছে।
দুজন দুপথে চলে যাচ্ছে। আজকে বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করে ভালো জায়গায় দাঁড়াবে, ভালো চাকরি করবে, চাকরি করে বিবাহ করে নিজের সুখে সংসার করবে, এটাই তো কামনা। এই জায়গাটা ধাক্কা খাচ্ছে বারবার। ছেলেরা অন্য জায়গায় মেয়েদের প্রেম করে বসে আছে, মেয়েরা পড়তে যাচ্ছে বাইরে, অন্য ছেলের সাথে প্রেম করে বসে আছে। আমার কাছে এমন একটা জিনিস আছে, বহু বাবা মা মেয়েদের ছেলেদের খোঁজই নেন না। পড়াশোনা করছে, আমার মেয়ে দারুণ পড়াশোনা করছে, কিন্তু আর সবাই দেখতে পাচ্ছে যে মেয়ে অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, অন্য জায়গায় পয়সা নষ্ট করছে, অন্য জায়গায় পয়সা ওড়াচ্ছে। আর যখন ওনার বাড়িতে বলা হয়, বাড়ির লোক শুনতে চায় না। এই খবর আমার কাছে এসেছে, অনেক এরকম মানুষ এসেছেন। কিন্তু যেদিনকে মা বাবার হাতের চোখে পড়েছে না, মা বাবা চোখের জল ফেলতে ঠাঁই পায়নি যে কেন আমি আগে লোকের কথা শুনিনি। সুতরাং আগে থেকে নিন। আর হরস্কোপ একটা মাস্ট, তার কারণ হচ্ছে সময়সীমা, সময়বদ্ধ। এই সময়, এই টাইমটা আমার মেয়ে পড়াশোনা করতে এই জায়গায়, সে কী করে পথে যেতে পারে। আমার সঙ্গে একটা, আমার কাছে কথা হচ্ছে যে ওই মেবি অর নট মেবি, এর মধ্যে কোনো, আমি এই ডিকশনারিতে নেই। ইয়েস আর না, আমি এতে আছি। মেবি অর নট মেবি এইসব ভাষা আমি বুঝি না। ইয়েস আর নো, হ্যাঁ কি না, এর মধ্যে আমি আছি। ওই ঢিল মারা কথায় আমি নেই, ইট মারা কথাতে আমি থাকি না। সুতরাং এই জিনিসটা হলো কেন? বাস্তুর প্রবলেমের জন্য হলো। আজকে সেপারেশন, স্বামী স্ত্রী সেপারেশন হয়ে যাচ্ছে। একটা বিয়ের পর নতুন ফ্ল্যাট কিনে এক জায়গায় অশান্তির মধ্যে অশান্তি হতে হতে দুজনে আলাদা হয়ে যাচ্ছেন। যে আলাদা হওয়ার পর লক্ষ্য করেছে, কারণ সেও কি থাকতে পারছে বাড়িতে একা? পারছে না। কেন? বাস্তুর দোষ। কেন? আপনার বাড়িতে উল্টো ওয়েতে বাড়িটা তৈরি করা হয়েছে, আপনার শোবার জায়গা আলাদা হয়েছে, আপনার জামা কাপড় ছড়ানো ছিটানো। বাড়িতে কোনো দিন জীবজন্তুর ছবি বাড়ির দেওয়ালে টাঙাবেন না, আর মা তারার মূর্তি বাড়িতে কখনো রাখবেন না। একটা কথা বলে দিলাম, সংসার যদি শান্তির রাখতে হয়, মা তারার মূর্তি, ছিন্নমস্তার মূর্তি, ধূমাবতী মূর্তি, এই তিনটি মূর্তি বাড়িতে রাখবেন না। মা তারা চরণ বাড়িতে রাখুন, 1,00,000 বার পুজো দিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই রক্তাক্ত যে মূর্তিটি বাড়িতে রাখবেন না। তার কারণ হচ্ছে আপনারা জানেন না, মার্কণ্ড পুরাণ থেকে আরম্ভ করে, বৃহত্তন্ত্র সার থেকে আরম্ভ করে, আগমবিলাস তত্ত্ব থেকে আরম্ভ করে, কল্পতরু কামধেনু গ্রন্থ থেকে আরম্ভ করে, কত রকম ভূত ডামর তন্ত্র থেকে আরম্ভ করে, কুলার্ণব জ্ঞান তন্ত্র থেকে আরম্ভ করে। কেন আমি বললাম না 12 বছর বয়স থেকে পুজো করি। শাস্ত্রর বাইরে আমি না, শাস্ত্রের ভেতরে। হেন কোনো মানে শাস্ত্র নেই যেটা আমি ঘাটিনি, যেটা আমি পড়িনি। আপনি ডাক্তার হলেও পড়াশোনা একটু দরকার পড়ে, ভালো তান্ত্রিক হলেও পড়াশোনার দরকার পড়ে, ভালো পূজারী হলেও পড়াশোনার দরকার পড়ে। বিনা পড়াশোনাতে হয় না। হ্যাঁ হয়, কাদের হয় সেটা আমি বলবো একটু পরে। সুতরাং এই জিনিসগুলো হয় বাস্তু না। বাস্তুটাকে একটু ঠিক করে নিন না, অসুবিধাটা কি? কী অসুবিধা? দেখা যাক না কী হয়। এখন আমি বলবো না বাড়ি ভেঙে ফেলুন, দোতলা বাড়ি হয়ে গেছে, আপনার রেক্ট্যাঙ্গেল মানে বাঁ দিকে সেইটা টান নিয়ে যায়, বাস্তুদোষ হবেই। রান্নাঘরে রান্না করছে পিছনে আপনার দরজাটা, বাস্তুদোষ হবেই। আপনার বেসিনটা পুরো নোংরা হয়ে রয়েছে, বাস্তুদোষ হবেই। আপনার যেখানে সেফটি ট্যাঙ্ক, তার উপরে আপনি গাঁথনি করে দিয়ে ওখানে বসে বাথরুম করে টয়লেট করে চান করছেন, বাস্তুদোষ হবেই। টয়লেট আর কিচেন পাশাপাশি 5 ইঞ্চি ওয়াল, বাস্তুদোষ হবেই। এবং বাস্তুদোষ, এদিকে টয়লেট, এদিকে কিচেন, এদিকে আবার আপনার ঠাকুর ঘর, তাহলে 100% বাস্তুদোষ হলো। বাইরে থেকে জুতো পরে ঘরে ঢুকে যাচ্ছেন হুড়মুড় করে, কখনো টের পাচ্ছেন না। দারিদ্রতা না একদিনে আসে না, ধীরে 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 আসে। দারিদ্র, দ্যাট মিনস ইজ এ ক্যান্সার, ধীরে ধীরে বাড়তে থাকে। এটা তো ঠিক, আপনারা জানেন দারিদ্র একদিনে আসে না, ধীরে 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 বাড়তে থাকে। সুতরাং এইগুলোকে মেনটেন করুন। বাড়ি থেকে সেই জুতোটা যদি ঘরের ভিতরে খুলতে হয়, হাতে করে তুলে নিয়ে যথাস্থানে রেখে দিন। জামা কাপড় রাখতে হয়, খুলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিন, খুলে ছড়িয়ে ফেলে দিলাম, এরকম একদম করবেন না। সময়ের জীবনটাকে একদম টাইম টেবিলে নিয়ে আসুন, টাইম টেবিলে বাইরে যাবেন না। অনেক আছেন 3টে, 4টে, 5টার সময় ভাত খাচ্ছেন, রাত্রিবেলায় 2টোর সময় ঘুমাচ্ছেন, আবার সকাল 7টায় উঠছেন। কখনো চিন্তা করেছেন আপনার দেহটা একটা ইঞ্জিন, এই দেহটা কখনো রেস্ট পায়? একে রেস্ট দিতে হবে, সব জিনিস রেস্ট চাই। তা না হলে আপনি হরস্কোপটা নিয়ে আসলেন, আপনার দেখা গেল 7ম স্থলে মঙ্গল বা 4র্থে মঙ্গল বসে আছে, একাদশে মঙ্গল বসে আছে। দেবাশিসদা কোনো খাবার আমার হজম হয় না। এবার বলুন তো দেবাশিসদা ছাতা কী করবে? কী করবে দেবাশিসদা? আপনার তো দরকার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়া, দেবাশিসদার কাছে এসে লাভ নেই। কেন? আপনার মনের মধ্যে বসে আছে আমার এটা কিছু হচ্ছে, আমার কোনো প্রবলেম হচ্ছে। প্রবলেমটা ক্রিয়েট আপনি করছেন। সিস্টেমে আসুন। আপনি রাত্রিবেলা 10টা 11টার মধ্যে শুয়ে পড়ুন, সকালবেলা 6:30 6টার মধ্যে উঠে পড়ুন। উঠে গিয়ে যা কাজ করার করুন, করে টোরে নিজের ব্রেকফাস্ট করুন, করে টাইম মতো স্নান টান করে খাওয়া দাওয়া রান্নাবান্না পুজো টুজো করে আবার 12:30 1টার মধ্যে 1টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করুন। শেষ করে এবার একটু বিশ্রাম নিন। আবার বিকালে 4টে 5টার সময় 4টের সময় উঠে যা ইচ্ছা করুন, আবার রাত্রে ওই টাইমটা চলে আসুন। একটা সিস্টেম আনুন। বিনা সিস্টেমে চললে কিন্তু দেবদেবীর রাস্তা থেকে বঞ্চিত হতে হবে। আপনি যদি মনে করেন সবাই ঘুমিয়ে পড়েছে, এইবার আমি ঠাকুর ঘরে বসে জব করব, না, হবে না। শব্দ তরঙ্গ। আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, আপনারা যদি ভাবেন যে দেবাশিসদা আমাদেরকে অনেক যেটা বলছে আমাদের পছন্দ হচ্ছে না, তাহলে মাফ করবেন, কিন্তু সত্যি কথা বলতে পিছপামি হই না, একদম সত্যি কথা বলি। কারণ আমার ইচ্ছা নেই মরা পোড়ানোর শ্রাদ্ধ খাওয়া, যে মরা পোড়াবো না, শ্রাদ্ধও খাবো না। কেন? এটা না কি আপনাদেরকে চিটিংবাজি করে বাজে কথা শুনিয়ে আমার কিছু স্বার্থোন্নতি হবে।
কেন আমি যেগুলো বলেছি সেগুলো চিন্তা করে দেখুন, লজিক আছে কি লজিক নেই। শব্দ তরঙ্গ, আপনারা জানেন তো শব্দ তরঙ্গ কাকে বলে? তন্ত্র একটা ভাইব্রেশন। তন্ত্র তান্ত্রিকতা, তান্ত্রিকতার কিন্তু অন্য কোনো ডেফিনেশন নেই। তন্ত্র, তনু মানে ত্রাণ, তনু মানে ত্রাণ, ত্রাণ মানে যে একে অপরকে ত্রাণ করে তাকেই বলে তনু, তনু মানে তান্ত্রিক। তান্ত্রিকতার আলাদা কোনো ডেফিনেশন নেই, একে অপরকে যে হেল্প করে তাকেই বলে তান্ত্রিক। একটা সুইপারকে তান্ত্রিক বলা চলে, আপনারা জানেন? আপনাদের বাড়ি থেকে নোংরাগুলো তুলে আপনাদেরকে হেল্প করছে। একটা বাড়ির কাজের লোকও তান্ত্রিক বলা চলে, বিকজ আপনার নোংরাটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। সুতরাং এই বিভ্রান্তিটাকে বড় করে হরর সিরিজ করে দিয়েছে, একদম মানে ভয়ঙ্কর ভয়াবহ করে দিয়েছে কিছু মানুষ, যারা লাল পোশাকের আবেশে ঢেকে নিজেদেরকে তান্ত্রিক বলে পরিচয় দেয়, যারা বাজে করে মানুষের চোখের সামনে থেকে ধুলো দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যায়, পয়সা রোজগার করছে। কিছু মানুষ তো আছেই, না হলে এই জগৎটা আগে তো শুনিনি কোনো দিন যে এই মানুষটা খারাপ, ওই মানুষটা খারাপ, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, অমুক খারাপ। আগে সবাই মানতো, পুজোটা পুজোর মতো হতো, পুজোটা রয়ে গেছে। আগে যে মানতো সেরকম মানুষ এখনও রয়ে গেছে। বলেছি না, ভালো মানুষ এখনও সমাজে আছে, সেই জন্যই সমাজটা চলছে, না হলে চলতো না, একেবারে সিজ হয়ে যেত, কলাপস হয়ে যেত। না, আপনারা যেরকম ভালো আপনার অনুষ্ঠানটা দেখেন, সেরকম যেভাবে করছেন, দেবদেবীও ভালো, তার জায়গায় তারা। এই সময়টা বাড়িতে যাদের নবরাত্রির ব্রতকথা করছেন, বাড়িতে একটু তুলসী গাছ অবশ্যই টপে লাগাবেন, আর অশ্বত্থ গাছের শিকড় পড়বেন। আর একটা কথা, যাদের বাড়িতে বাস্তুর দোষ আছে, একটা ভোজ পাতার যন্ত্র, বেশি দাম নয়, 13খানা যন্ত্র এক জায়গায় করে হরিদ্বার একটা টাইমে বসে, তখন আমি বেশি কী বলবো আর আপনাদেরকে, হাঁটু অব্দি কাপড় পরে থাকতাম, ওই কাপড় পরে বসে বসে যন্ত্রগুলোকে সিলেক্ট করেছিলাম। আচ্ছা দেখি তো এইগুলো বানিয়ে যদি কারোর ঘরে দিয়ে দেখবো তো অশান্তি মেটে কিনা। এমনকি হরিদ্বারের যেখানে আপনাদের মনসা দেবীর মন্দির আছে, মনসা পাহাড়ের নিচে একজনের ঘরে রোজ অশান্তি হতো, মারামারি হতো। ওই ঘরে দিয়েছিলাম ছেলেটাকে একটু টাঙিয়ে রাখতো, সেই ঘরে অশান্তি বন্ধ হয়েছিল। তখন বুঝেছিলাম ওই ঘরে বাস্তুর দোষ আছে। সেটাকে নিয়ে গিয়ে আরেকজনের ঘরে দিয়েছিলাম, ভীষণ অসুস্থ, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন, আবার 2 দিন বাদে বিছানায় পড়ে যাচ্ছে, আবার দেখছি অ্যাম্বুলেন্স আসছে, নিয়ে যাচ্ছে, আবার বাড়িতে নিয়ে আসছে, আবার সুস্থ, আবার 10 দিন বাদে বিছানায় পড়ে যাচ্ছে। ওই জিনিসটা ওনার বাড়িতে বলেছিলাম লাগাও তো একটু বাড়িতে। লাগানোর পর দেখলাম ধীরে ধীরে ওনার কিন্তু যেটা মানে মাসের মধ্যে 2 বার অ্যাম্বুলেন্স আসতো, সেটা এখন বছরের মধ্যে 1 বার আসে, এমন একটা পজিশন। অ্যাম্বুলেন্স আসে, ওনাকে নিয়ে যায়, কিন্তু বছরে 1 বার মতো। যদিও তখন ছিলাম আমি ছোটো, এখন অনেক বড় হয়ে গেছে, এখন আর বলতে পারবো না কী অবস্থা। তখন পুজো তো আসলে কি বলে যাবো একটাই কথা, হঠাৎ করে গজিয়ে ওটা পুজো শেখানো তো আমার যা জানি, ঠিক আছে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলি, দশমহাবিদ্যা সবাই নামটা বলে, দশমহাবিদ্যা পুজো আমার মনে হয় না দেখুন সবাই পারে। তার কারণ দশমহাবিদ্যা পুজো করতে হলে না, নিজের হাতটাকে, এই হাতগুলোকে, এই যেগুলো করাঙ্গন্যাস করি আমরা, হাত দিয়ে করি, এইসব মুদ্রাগুলো, এগুলো করে নিজেকে আহ্বান করা, সব কিছু করা, যে ন্যাসগুলো করা, নাসিকা বন্ধন করা, ঘুরিয়ে দিয়ে এগুলো করা, এগুলো অনেক দেরি আছে, অনেক দেরি। অঙ্গন্যাস, ন্যাস মানে কি ঝেড়ে শরীরটাকে ফেলে দেওয়া। অঙ্গন্যাস যদি না করতে পারে, সে কি বড় বড় পুজো করবে, কি বড় বড় পুজো করবে। একটা পুজো যদি বসিয়ে দেওয়া হয়, ধূমাবতী পুজো করতে, আপনারা জানেন ধূমাবতী পুজো কত ভয়ঙ্কর। কেতু করে অধিষ্ঠাত্রী দেবী, সে বিধবার, একদম বিধবা দেবী, রথে করে যাচ্ছে, তার বাহন হচ্ছে কাক। কতটা ভয়ঙ্কর। আমাদের বাড়িতে ভর দুপুরবেলা কাক এসে কা কা করলে তখন আমরা তাড়াই না, তার মানে কাকও ধ্বজ রথরুরা, ভয়ঙ্কর, বিমলা, রুক্ষ, মানে একদম বিভৎস ধূমাবতী দেবী। যেমন কেতু গ্রহ মানুষকে অ্যাটাক করলে গুপ্ত শত্রু বাড়িয়ে দেয়, কেতু গ্রহ অ্যাটাক করলে মানে গুপ্ত রোগ বাড়িয়ে দেয়, কেতু গ্রহ অ্যাটাক করলে প্যারালাইসিস পর্যন্ত করিয়ে দেয়। ঠিক তার অধিষ্ঠাত্রী দেবী, মানে ধূমাবতীর আশীর্বাদ নিয়ে কেতু গ্রহ আমাদের এতটা উপকার করে। তাহলে দেবী ধূমাবতীর আরাধনা করলে কী করতে পারে, এত ভয়ঙ্কর দেবী। যারা রিয়েল ধূমাবতীর আরাধনা করেছে, তার শত্রু যদি দেবরাজ ইন্দ্র হয়, তাকে পর্যন্ত বধ করে, শাস্ত্রে কথিত আছে দেবী ধূমাবতীর বর্ণনা। সেই ধূমাবতী যদি করে কাউকে যন্ত্র পরি দেওয়া হয়, যত বড় শত্রু থাক না, গুপ্ত শত্রু থাক না কেন, নাশ হয়ে যায় শত্রুতা মন থেকে বেরিয়ে চলে যায়। বাট এটা পুজো, নট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, কোনো কিছু না। আর এটা একটা কথা হচ্ছে যে যতই আপনি পুজো করান, যত আপনি হিরে পড়ুন, আপনি 50,000 টাকার পাথর পড়ুন, আপনি 2 লক্ষ টাকার পাথর পড়ুন, আমার কাছে যারা আসবেন একটা মাথায় নিয়ে আসতে হবে, 1 মাস 15 দিন 10 দিনের মধ্যে 11 টাওয়ারের মধ্যে আমি কোনো কিছু করে দিতে পারি না। আমার সেই জানা নেই, আমার করতেই একটু সময় লেগে যায় পুজোটা সারতে। সুতরাং আমি একটু সময় নিয়ে আসতে হবে, সময় দিতে হবে আমাকে। যারা চাইছেন যে আজকে গেলেই দেবাশিসদার কাছে মিরাকেল একটা আমাকে কাজ করে দেবে, তারা প্লিজ আমার কাছে আসবেন না, কারণ আমার কাছে এরকম কিছু নেই। ভাগ্যের পরিবর্তন, ভাগ্য এমন একটা জিনিস না, নিয়তি দিয়ে পাঠিয়েছে, চিত্রগুপ্ত লিখে পাঠিয়েছে। ভাগ্য, কপাল, ডেস্টিনি ক্যানট বি চেঞ্জ, ওটা কখনো পরিবর্তন আমি করতে পারি না। ভাগ্যের পরিবর্তন সেটা আমার দ্বারা সম্ভব না, বাট আই উইল ট্রাই। আমি সবসময় চেষ্টা করি কী করে ভালো থাকবেন, কী করে ভালো হবে, কীভাবে থাকবেন। যাই গিয়ে অনেক কথা বললাম, কিছু বড় কথা বলে ফেলেছি হয়তো আজকে, অনেক ডেপথের কথা। যাদের যদি ভালো না লাগে, একটু
একটু প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দেবেন। কেন আর একটা কথা হচ্ছে কি বলুন তো, অনেকের এই কথাগুলো শুনে বিরক্ত লাগতে পারে। যদি বিরক্ত লাগে আমার কিছু করার নেই, তার কারণ বিরক্ত তাদেরই, আমার মনে হয় বিরক্ত তাদেরই লাগবে যারা এই পথের পথিক নয়, যারা এতে ইন্টারেস্ট নেয়, তাদেরই বিরক্ত লাগবে। দূর দেবাশিস দেখলো কী বলছে, আজকে ভালো লাগছে না, টোটকা বলতে ভালো লাগতো, এখন দুর্গাপুজো এসে গেছে দাদা, পুজোটা করুন, ঘরে করুন। এটাই হচ্ছে বড় টোটকা দিচ্ছে আপনাদেরকে। নবরাত্রে দিয়া জ্বালান ঘরে, যে দিয়াতে আপনাদের 9টা দিন অন্তত ভালোভাবে কাটান, দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি। টোটকা তো 12 মাস আমি দিচ্ছি, দিয়ে যাব, চিন্তার কোনো কারণ নেই। দুর্গাপুজোর সময় আপনারা আমার টোটকা করবেন, নাকি ঘরে সবাই আনন্দ করবেন, কোনটা করবেন? নাকি সেই ঘরের মধ্যে লেবু জল নুন জল দিয়ে আপনি ঘর মুছবেন, কী করবেন বলুন? তো আমি কি সবসময় আপনাদের আটকে রাখবো নাকি? না, টোটকা করতে হবে না। আপনারা এখন এসে গেলে কাটান তো ঘরে, হই হই করে কাটান, বড় বড় ধূপকাঠি জ্বালান ঘরে, সেন্টেড ধূপকাঠি জ্বালান, ঘরটা পবিত্র রাখুন। যারা জিনিসগুলো কিনতে চাইছেন, সমস্ত জিনিস, অষ্টলক্ষ্মী চৌকি, বই, যতগুলো বই আছে আমার, টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, একটা বই পড়বেন, একটা টিপস কাজে দেবে। কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব লিখেছি, লাল কিতাব পড়বেন। কষ্ট থেকে মুক্তির লাভ না হলে আমাকে বলবেন আপনারা। ঋণ, আয়, ধন বৃদ্ধি, পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তার কি টোটকা আছে? গুপ্ত শত্রু থেকে রক্ষা করার, গুপ্ত শত্রু পড়া যায়, কী করে শত্রু থেকে আপনি বাঁচবেন? শনি 7.5 কালসর্পযোগ ভৌমদোষ, 3টে একটা বইতে টোটকা, কী করে 7.5 থেকে বাঁচবেন? কালসর্পযোগ থেকে কী করে একটু এড়িয়ে থাকা যায়? ভৌমদোষ থেকে কী করে বাঁচা যায়? বৃহৎ মায়াজাল, ইন্দ্রজাল, বাজে কিছু তান্ত্রিকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে। বাংলায় 13 অধ্যায় চণ্ডীপাঠ পড়ুন, বাংলাতে করে দিয়েছি, এই চণ্ডীপাঠটা করুন এই সময়, আমি বলছি করুন, 1 বছর তো ভালো থাকুন। হনুমানজির ব্রতকথা পাঠ, টোটকা, চালিসা পড়তে পারেন, প্রত্যেকটা জিনিস। হনুমানজিকে আমরা তো স্বয়ং পবনপুত্র প্রচণ্ড মানি, আপনারা পড়তে পারেন। আর আমার এই বই 20 লাখের ওপর বেশি বই গেছে বিদেশে, 20 লাখ আজকে ডেট অবধি বলে দিচ্ছি আমি। এত বই এত মানুষ কিনেছেন। একটা যদিও 20 লাখ আন্দাজে বললাম, সেটা আবার 18 লাখও হতে পারে, কিন্তু এরম পরিমাণ বই গেছে। আজও কিন্তু সেই বই সবার ঘরে ঘরে রয়েছে। আমি একটা কথা বলি, এখন বইগুলো নিয়ে নিন, যে কটা লিখছি পড়ুন। এই বইটা সেদিনকে কথা বলবে যেদিনকে আমি পৃথিবীতে থাকবো না, মাথায় রাখবেন। যারা বই, অষ্টলক্ষ্মীর চৌকি, অষ্টলক্ষ্মী প্রদীপ, কুবেরের প্রদীপ, অ্যান্টিক পিরামিড, হনুমানজির চৌকি, বাকি যেগুলো রয়েছে আপনার পরপর জিনিসগুলো, যতগুলো যা জিনিস রয়েছে, ক্রিস্টালের মালা, নবরত্নের মালা, পাকুয়া মিরর, ভোজপাতা যন্ত্রম, পারদের শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিডস, যারা কিনতে চাইছেন বা যারা মনে ইচ্ছা যে আমরা এটা কিনবো, গা হাত পা ব্যথা বেদনার জন্য একটা আংটি পাওয়া যায়, সেই আংটি, যে আংটিতে ব্যথা সারবে না, কমবে। কিন্তু আপনারা নবরাত্রিতে যে অফারটা আছে, 2000 টাকার ওপরে জিনিস কিনলে সঙ্গে একটা মূর্তি পাবেন। 2000 টাকার নিচে কিনলে কিন্তু কোনো রকম কোনো অফারে থাকছেন না, আপনারা পাবেন না। এই অফারটি চলবে একদম কালী পুজোর দিওয়ালি অবধি। যারা দূরে বসে আছেন, যারা কিনতে আগে ইন্টারেস্টেড, তারা দেখুন আমাদের নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 2টো অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। একটা অ্যাকাউন্টের নাম বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, আরেকটা নাম হচ্ছে বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্ট, আরেকটা নাম হচ্ছে প্লেন দেবাশিস মুখার্জি। দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, 4টে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। দেবাশিস মুখার্জি নাম লিখে আগে আমাদের হেল্পলাইনে ফোন করুন, ফোন করে আপনার নামটা বলুন যে এই জিনিস চাই, সেই জিনিসটা কত দাম ওরা বলে দেবে, প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে। ওই টাকাটা শুধু ব্যাংকে যে জমা করবেন, 15 মিনিট বাদে ফোন করবেন, আবার করার পর ওরা অনলাইন দেখে নিয়ে আপনাকে জানিয়ে দেবে, আপনার থেকে পুরো ডিটেলসটা নিয়ে নেবে, অ্যাড্রেস ফোন নাম্বার নোট করবে, আপনাকে পাঠিয়ে দেবে। যদি ঠাকুরের যে জিনিস যাবে আমাকে তো অবশ্যই জানাবে, কেন এর আগে আমার এখন কমপ্লিটলি সব পুজো শুরু হয়ে গেছে। এই পুজোগুলো করে প্রাণ প্রতিষ্ঠা করে রাখি, প্রত্যেকটা জিনিস যার ঘরে যাবে অ্যান্টিক পিরামিড চার্জ আমি করিয়ে দিই, পারদ শিবলিঙ্গ অভিষেক একসাথে অনেক পারদ শিবলিঙ্গ এক জায়গায় রেখে রুদ্রাভিষেক আমি করে রেখে দিই, প্রাণ প্রতিষ্ঠা করে রেখে দিই, যেন আপনার ঘরে গিয়ে দেবাদিদেব মহাদেব হেসে আপনাদেরকে আশীর্বাদ করতে পারেন। এর বিষয়ে আমি কিছু বোঝাতে পারবো না, আজকে আসছি।